ওয়াশিংটনের টেবিলে ভেসে উঠেছে নতুন কূটনৈতিক ডাক, আর ঢাকায় যেন সেই শব্দেই বেজে উঠেছে সম্ভাবনার এক প্রবল প্রতিধ্বনি। বহু বছরের প্রতীক্ষা আর অনিশ্চয়তার পর অবশেষে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে বাংলাদেশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনায় বসতে। এটি শুধুই বোঝাপড়ার সূচনা নয়, বরং এটি হতে পারে বাংলাদেশের রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য এক ঐতিহাসিক বাঁকবদল। শেকড় থেকে শিখরে ওয়াশিংটনের টেবিলে ভেসে উঠেছে নতুন কূটনৈতিক ডাক, আর ঢাকায় যেন সেই শব্দেই বেজে উঠেছে সম্ভাবনার এক প্রবল প্রতিধ্বনি। বহু বছরের প্রতীক্ষা আর অনিশ্চয়তার পর অবশেষে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে বাংলাদেশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনায় বসতে। এটি শুধুই বোঝাপড়ার সূচনা নয়, বরং এটি হতে পারে বাংলাদেশের রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য এক ঐতিহাসিক বাঁকবদলের সূচনা। ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিকের খবরে বলা হয়, দ্বিপাক্ষিক বাণিজ্যে বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় মোড় ঘুরিয়ে দিতে পারে এই চুক্তি। এমন একটি চুক্তি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানি পণ্যের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হবে। ফলে যুক্তরাষ্ট্রের বিশাল বাজারে বাংলাদেশের রপ্তানি প্রবাহে নতুন গতি সঞ্চার হতে পারে বলে মনে করছেন অংশীজনরা। 2013 সালের আগে পর্যন্ত স্বল্পোন্নত দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ 97% পণ্যে শুল্কমুক্ত সুবিধা পেয়েছে, যার মধ্যে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাত অন্তর্ভুক্ত ছিল না। প্রায় 15.50% শুল্ক দিয়ে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানি হচ্ছে দেশটিতে। আর এই পরিস্থিতি আরও জটিল রূপ নেয় যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর। ট্রাম্পের প্রশাসন বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে অতিরিক্ত 37% পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব করেছে, ঢাকার অনুরোধের প্রেক্ষিতে, যা বর্তমানে 3 মাসের জন্য স্থগিত রেখেছে। এদিকে ট্রাম্প প্রশাসন আরোপিত বাড়তি শুল্ক প্রত্যাহারের বিষয়ে গত মাসে বাংলাদেশের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, যেখানে বাণিজ্য সচিবও ছিলেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশের পক্ষ থেকে এফটিএ স্বাক্ষরের জন্য প্রস্তাব করে ঢাকা। এতে সম্মতি দিয়ে বাংলাদেশের কাছে চুক্তির খসড়া চেয়েছেন ইউএসটিআর কর্মকর্তারা। বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি ও বাংলাদেশের শীর্ষ রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র, যেখানে দেশের মোট রপ্তানির 17.09% এবং তৈরি পোশাক রপ্তানির 18% বেশি যায়। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট ওভেন পোশাকের প্রায় 26%, নিটওয়্যারের 11.71% এবং হোম টেক্সটাইল পণ্যের 16.12% যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, বর্তমানে শুল্ক কাঠামোয় বড় বৈষম্য রয়েছে। এতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর গড়ে 15% শুল্ক আরোপ করা হয়, যেখানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি করা পণ্যে গড় শুল্ক হার মাত্র 6.1%। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি আমদানি করে কাঁচা তুলা ও স্ক্র্যাপ লোহা, আর এ দুটি পণ্যের শুল্ক হার যথাক্রমে 0% ও 1%। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।